বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে এটা একটা বর্ষার মিষ্টি কুমড়ো গাছ আছে, যেটাতে আমি সার দিচ্ছি। সারটা জৈব কেঁচো সার আছে। আর আপাতত এই জৈব সারই দেওয়া হচ্ছে। আর এই যে আমার কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের মধ্যে কিছু জৈব সার দিচ্ছি। যা জৈব সার দিলে বর্ষাকালীন গাছটা বেশ ভালো এবং সুস্থ তাড়াতাড়ি বেড়ে উঠবে। আর এইদিকে আমার একটা পেঁপে গাছ আছে, পেঁপে গাছটার মধ্যেও কিছু জৈব সার দিয়ে দিচ্ছি। আর এইদিকে একটা লঙ্কা গাছ, তার মধ্যেও কিছু জৈব সার দিয়ে দেবো, তাহলে গাছটা তাড়াতাড়ি বেড়ে উঠবে আর বেশি পরিমাণে ফলন দেবে। এই যে আমার এখানে একটা পেয়ারা গাছ আছে, যেটা জঙ্গলে বুঝে গেছে, সেটাকে একটু পরিষ্কার করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেয়ারা গাছটা বেশ বড় হয়ে উঠেছে। এই যে আমার পেঁপে গাছ, এরপরে পেঁপে গাছ দেখাবো। পেয়ারা গাছের মধ্যে আমার জৈব সার দেওয়া হচ্ছে। জৈব সার এদিকে লাল শাক আছে একটা, আর এই যে আমার পেঁপে গাছটা খুব সুন্দর হয়েছে এবং পেঁপেও ধরেছে, অনেকগুলো পেঁপে ধরতে লেগেছে। নিচের পাতাগুলো ভেঙে দিচ্ছি, তার কারণ হচ্ছে গাছটা ভালো ঝাঁকড়া হয়ে উঠবে। গাছটার মধ্যেও কিছু জৈব সার দিয়ে দেবো। এই হচ্ছে আমার পেঁপে গাছ। পেঁপে গাছের পরে আপনারা দেখতেই পাচ্ছেন এই একটা আমার লেবু গাছ আছে, যেটার মধ্যে বেশ কিছু লেবু ধরেছে। লেবু ধরে আছে অনেকগুলোই হবে, অলরেডি অনেকগুলো আমি এখান থেকে তুলে নিয়ে গেছি। আর এই যে আমার একটা লঙ্কা গাছ, অলরেডি লঙ্কা ধরতে লেগেছে। এই লঙ্কা গাছের মধ্যেও দেখুন দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুল এসেছে এবং কিছু লঙ্কাও ধরেছে। এই যে দেখুন, এর মধ্যে কিছুটা জৈব সার দিয়ে দেবো। এর মধ্যে জৈব সার কিছুটা দিয়ে দিলাম। এই লেবু গাছটার মধ্যে কিছুটা জৈব সার দেবো। দেখতেই পাচ্ছেন লেবু গাছের গোড়াটা যথেষ্ট আবর্জনাপূর্ণ হয়ে আছে। তো জৈব সার দেওয়ার পরে কিছুদিন পরে এগুলো পরিষ্কার করে কিছুটা আবার সার দিতে হবে। এই হচ্ছে আমার বাগানের পরিস্থিতি এখন। আর এই দিকে দেখুন বন্ধুরা, কলা গাছ, এর মধ্যে কলা গাছও আছে। আর সব থেকে প্রিয় আমার হচ্ছে আমার আম গাছ। দেখুন বন্ধুরা, এখনও গাছে অনেক আম ধরে আছে। এই দেখুন আম ধরে আছে গাছের মধ্যে।
এই দেখুন কত আম ধরে আছে।